হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের জন্য একটা খুবই বড় গুড নিউজ নিয়ে চলে এসেছি। গুড নিউজটি হচ্ছে আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি ও ডি পোস্টে চাকরির জন্য একটি নোটিফিকেশন জারি হয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে ডেট দেওয়া আছে 9/10/2025 তারিখ, মানে আজকের দিনে। তো আমরা আর বেশি দেরি না করে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব গ্রুপ সি ও ডি পোস্টের জন্য আমাদের আবেদনের শেষ তারিখ, শুরুর তারিখ এবং এক্সাম ডেট, অ্যাডমিট কার্ড ডেট, এক্সাম ফি এবং এডুকেশন কোয়ালিফিকেশান ও এজ লিমিট কী কী রাখা হয়েছে, বা যদি আরও কিছু আছে তো সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। ঠিক আছে, চলো তাহলে নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তো আমরা প্রথমে দেখে নেব এখানে আবেদনের শুরুর তারিখ। এখানে দেওয়া আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 3/11/2025, মানে 3 নভেম্বর 2025 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট মানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 3/12/2025 তারিখ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এবং পেমেন্ট ফিস জমা করার শেষ তারিখ হচ্ছে 3/12/2025, মানে 3 ডিসেম্বর 2025 এবং রাত 11:59 পর্যন্ত এখানে তোমরা পেমেন্ট ফিস জমা করতে পারবে। এবং এরপর আমরা দেখে নেব রিটেন এক্সামের ডেটটা, যেটা আছে রিটেন এক্সাম উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026। এখানে কিন্তু রিটেন এক্সামটা খুবই তাড়াতাড়ি হতে চলেছে। জানুয়ারি 2026 তারিখ, জানুয়ারি মাসের যে কোনো সপ্তাহে হতে পারে, শেষ সপ্তাহ হতে পারে বা প্রথম সপ্তাহের দিকেও হয়ে যেতে পারে রিটেন এক্সামটি। এবং এরপর আমরা দেখে নেব অ্যাডমিট কার্ড ডেট। অ্যাডমিট কার্ড এখানে লেখা আছে বাট অ্যাটলিস্ট 7 days বিফোর এক্সামিনেশন ডেট। এখানে অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষার 7 দিন আগে দেওয়া হবে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, বাট অ্যাটলিস্ট 7 days বিফোর দ্য এক্সামিনেশন ডেট। এখানে পরীক্ষার 7 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এবং এরপর আমরা দেখে নেব এক্সামিনেশন ফিজ। এক্সামের জন্য কোন পোস্টের জন্য কত টাকা ফি লাগছে এবং জেনারেল, SC ST OBCর জন্য কত লাগছে। এখানে গ্রুপ সি পোস্টে আমরা দেখতে পাচ্ছি জেনারেল, OBC, EWS ক্যান্ডিডেটের জন্য 400 টাকা এবং SC ST ও PH ক্যান্ডিডেটের জন্য 150 টাকা। এবং সেম গ্রুপ ডি পোস্টও জেনারেল, EWS OBC ক্যান্ডিডেটের জন্য 400 টাকা এবং ST SCর জন্য 150 টাকা। এবং এখানে কিন্তু আগেই বলে দিই, এই পোস্টটি কিন্তু টিচিং স্টাফের জন্য নয়, এটি কিন্তু নন টিচিং স্টাফের জন্য। এটা আগে যে বলে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আরেকবার বলে দিই, এটা কিন্তু নন টিচিং স্টাফের জন্য এই পোস্টটি রয়েছে। এবং আমরা দেখে নেব এখানে এই দুটি পোস্টের জন্য সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে কিন্তু ক্লার্কের ক্ষেত্রে পরীক্ষা এবং একাডেমিক পারফরমেন্স এবং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ, এছাড়াও কম্পিউটার টাইপিং রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার টাইপিংও রয়েছে। এবং গ্রুপ ডি পোস্টের জন্য রিটেন এক্সামিনেশন এবং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ শুধুমাত্র রয়েছে। তাহলেই তোমরা এইগুলি কোয়ালিফাই করলে কিন্তু তোমরা এরপর আমরা সোজা চলে যাব টোটাল পোস্টের জায়গায়। টোটাল পোস্ট রয়েছে, ক্লার্ক পদে রয়েছে 2989টি পোস্ট এবং গ্রুপ ডি পদে রয়েছে 5488টি পোস্ট। এবং এর ডিটেলস কিন্তু WBSSC অফিসিয়াল ওয়েবসাইটে পরে জানানো। এরপর আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। এখানে ক্লার্ক পদের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু 10th পাস চাওয়া হয়েছে। এবং দেখে নেব গ্রুপ ডি পোস্টের জন্য এখানে কিন্তু 8 পাস চাওয়া হয়েছে। এখানে তুমি যদি 10th পাস করে থাকো তাহলে তুমি ক্লার্ক পদের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তুমি যদি 8 পাস করে থাকো তাহলে তুমি গ্রুপ ডি পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এর জন্য বয়স চাওয়া হয়েছে আর মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। 1 জানুয়ারি 2025 তারিখ থেকে এটি ধরা হবে। এবং এখানে শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকবে এবং ওবিসির জন্য 3 বছরের ছাড় থাকছে। এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 8 বছরের ছাড়
মানে তোমার বয়স যদি এখানে 45 বছর হয় আর তুমি যদি এসটি হয়ে থাকো বা এসসি হয়ে থাকো তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে তুমি 43 বছর বয়স পর্যন্ত তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকলে তুমি 48 বছর পর্যন্ত এখানে তুমি এই দুটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। চলো এবার আমরা কিছু নোট দেখে নিই। আমি কিন্তু আগেই বললাম এজ লিমিট কিন্তু 1 জানুয়ারি 2025 তারিখ থেকে ধরা হবে। তুমি যদি এসসি এসটি ওবিসির কিছু সুযোগ সুবিধা নিতে যাও তাহলে তোমার সার্টিফিকেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অথরিটির কাছে ইস্যু থাকতে হবে, তবে তোমার সার্টিফিকেটগুলি গণ্য হবে, ভ্যালিড বলে গণ্য হবে, আর নয়তো তোমার সার্টিফিকেটগুলো ভ্যালিড বলে গণ্য হবে না। এবং তুমি যদি আদার স্টেটের হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ফর্ম ফিল আপ করতে হবে। তুমি কিন্তু পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটের মতো কোনো কিছুতে ছাড় পাবে না, তুমি এসসি এসটি যাই হও না কেন। তো বন্ধুরা আজকে এখন পর্যন্তই। এরপর তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমাদেরকে ফর্ম ফিল আপের ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ আমি এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। এবং তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে ভুলো না। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে 3 ডিসেম্বর 2025 তারিখ, এখন সময় আছে, তাও ফর্ম ফিল আপ করতে কিন্তু ভুলো না। শেষ দিকে কিন্তু অনেক সার্ভার জ্যাম হয়ে যায়, আর পশ্চিমবঙ্গ সরকারের সার্ভার তো আবার বেশি জ্যাম হয়। তো তোমরা তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নেবে, এবং ফর্ম ফিল আপের শুরু হচ্ছে 3 নভেম্বর থেকে। ঠিক আছে বন্ধুরা, ভালোভাবে থাকবে।